আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ধর্মের গোপন কথা একটি ভিন্ন ধর্মী যুক্তিসঙ্গত বই। বইটির লেখক মাওলানা শামস নাবিদ ওসমানী। বর্তমানে কিছু অসৎ মানুষের হস্তক্ষেপে বইটির প্রচলন প্রায় নেই বললেই চলে, কিন্তু যে বা যারা বইটি পড়েছেন তারা নতুন করে ভাবতে শুরু করেছে নিজেদের ধর্ম সম্পর্কে। সে মানুষটি হিন্দু ধর্ম অবলম্বনকারী হোক বা মুসলিম ধর্ম অবলম্বনকারী, আর হয়তো সেজন্যই বইটির অস্তিত্ব আজ সংকটের মুখে। এমন একটি মূল্যবান সম্পদ যাতে মানুষের মধ্য থেকে হারিয়ে না যায়, সেজন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। ঈসা আলাইহিস সালামের ভারতে আগমন। ভারতবর্ষে ঈসা আলাইহিস সালামের আগমনের ব্যাপারে কাশ্মীর ও লাদাখ অঞ্চলে অসংখ্য বর্ণনা প্রচলিত আছে। রুশ ও ইংরেজ গবেষকগণ তা আলোচনা করেছেন। নিচে হিন্দি ভাষায় প্রসিদ্ধ পত্রিকা কাদম্বিনী সংখ্যায় প্রকাশিত আচার্য রজনীশ এর প্রবন্ধ ঈসা কা অজ্ঞাত জীবন থেকে কিছু উদ্ধৃত করা হচ্ছে। ভারতের কাছে একথা বিশ্বাস করার কয়েকটি প্রমাণ আছে যে ঈসা আলাইহিস সালাম কাশ্মীরের এক বৌদ্ধ মঠে অবস্থান করছিলেন। কাশ্মীরে প্রচলিত আছে যে সেখানে ঈসা আলাইহিস সালাম ছিলেন ধ্যানমগ্ন অবস্থায়। তারপর তিনি জেরুজালেম আবির্ভূত হন, তখন তার বয়স ছিল 30 বছর। ফরাসি এক লেখক তাঁর দ্য সার্পেন্ট অফ প্যারাডাইস অর্থাৎ স্বর্গের সর্প গ্রন্থে বলেন, কেউ জানে না 30 বছর পর্যন্ত তিনি কি করেছেন এবং কোথায় কাটিয়েছেন। একটি বর্ণনা অনুসারে জানা যায় তিনি কাশ্মীরে অবস্থান করেছিলেন। 1887 খ্রিস্টাব্দ নাগাদ রুশ পর্যটক নিকোলাস নুরোভিচ ভারতে এসেছিলেন। তিনি লাদাখে গিয়ে অসুস্থ অবস্থায় বিখ্যাত হানমিস গুম্ফায় থাকেন। গুম্ফায় থাকাকালীন তিনি একাধিক বৌদ্ধ গ্রন্থ পাঠ করেন। সেই সব গ্রন্থে তিনি ঈসা আলাইহিস সালামের শিক্ষামালা ও লাদাখ ভ্রমণ প্রভৃতি সম্পর্কে যথেষ্ট বর্ণনা জানতে পারেন। পরবর্তীতে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন, তাতে ঈসা আলাইহিস সালামের লাদাখ ও প্রাচ্যের অন্যান্য দেশ ভ্রমণের বিবরণ লিপিবদ্ধ করেছেন। তিনি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম লাদাখের উঁচু পাহাড়ের শৃঙ্গ পেরিয়ে বরফ ঢাকা রাস্তা ও পিণ্ড অতিক্রম করে কাশ্মীরের পহেলগামে পৌঁছান। তিনি পহেলগামে দীর্ঘ সময় যাবৎ ছাগল ভেড়ার দেখাশুনো করেন। এখানে ঈসা আলাইহিস সালাম ইসরায়েলের কিছু বিস্তৃতপ্রায় সম্প্রদায়ের লক্ষণ জানতে পারেন। এরূপ কথা শোনা যায় যে ঈসা আলাইহিস সালামের অবস্থানের পর থেকেই এই গ্রামটিকে পহেলগাম নামে ডাকা হতে থাকে। কাশ্মীরি ভাষায় পহল মানে হলো গুডরিয়া আর গাম মানে হলো গ্রাম। পরবর্তীকালে শ্রীনগর যাওয়ার পথে বিশ্রামের জন্য ঈসা আলাইহিস সালাম যাত্রা বিরতি করেন এবং ইসমুক্কম নামক স্থানে উপদেশ দান করেন। তারপর এই গ্রামটিও ইসমুক্কম অর্থাৎ ঈসার বিশ্রামস্থল নামে অভিহিত হতে থাকে। 1978 খ্রিস্টাব্দের কাদম্বিনী পত্রিকার ডিসেম্বর সংখ্যায় শান্তিকুজ্জ হরিদ্বার এর প্রবন্ধ তিব্বতী লামাকে সান্নিধ্যমে ঈসা নামে প্রকাশিত হয়েছে। তারও উদ্ধৃতি তুলে ধরা হচ্ছে। এই 30 বছর ঈসা আলাইহিস সালাম কোথায় ও কিভাবে কাটিয়েছেন তা জানার জন্য প্রাজ্ঞজনেরা যথেষ্ট গবেষণা করেছেন। রিসার্চ স্কলারদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে রুশ গবেষক নুরোভিচ। তিনি লাগাতার 40 বছর যাবৎ বিভিন্ন দেশ ঘুরে ঘুরে গবেষণা করেছেন এবং ফলাফল 1898 খ্রিস্টাব্দে আননোন লাইফ অফ জেসাস নামক গ্রন্থাকারে প্রকাশ করেছেন। নিকোলাস নুরোভিচ তাঁর গবেষণামূলক ভ্রমণে তিব্বতেও গিয়েছিলেন, আর তিনি তিব্বতের নাহুস বৌদ্ধ বিহারে তালপাতায় লেখা একটি প্রাচীন গ্রন্থ দেখতে পান। সেই বিহারে দীর্ঘ সময় অতিবাহিত করার বিবরণ এভাবে লিখেছেন, আমি একটি গুম্ফায় যেতে সেখানকার একজন লামা এরূপ এক পয়গম্বরের কথা বললেন যাকে তিনি বুদ্ধেরই এক রূপ বলে মনে করেন। লামা তার নাম বলেন ঈসা আলাইহিস সালাম। তিনি আরও বলেন যে আমরা শ্রদ্ধার সঙ্গে তার নাম স্মরণ করি। তাঁর ব্যাপারে আমার বেশি জানা নেই, তবে বড় লামার কাছে রক্ষিত এক প্রাচীন গ্রন্থে ঈসার ব্যাপারে অনেক কিছু লিখিত আছে। কোনোভাবে নুরোভিচ সেই গ্রন্থটি দেখতে ও ফটো তুলতে সক্ষম হন। তাতে রয়েছে 14 অধ্যায় ও 244 শ্লোক। গ্রন্থটিতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এরূপ বর্ণনা পাওয়া যায়, ঈসা জ্ঞান অর্জনের জন্য ভারতে আসেন। তখনকার দিনে জেরুজালেমের সওদাগররা বাণিজ্য করতে এখানে আসতেন। ঈসা আলাইহিস সালাম ও একটি বণিক দলের সঙ্গে সিন্ধু হয়ে ভারতে আসেন। ঈসা আলাইহিস সালাম সব ধরনের লোকদেরকে ভালোবাসতেন, আর তাঁকেও বৈশ্য শূদ্র নির্বিশেষে সবাই ভালোবাসত। ওই সময়ে তিনি জগন্নাথ পুরীতে ছিলেন। জগন্নাথ মন্দিরের পূজারীরা যখন জানতে পারেন যে ঈসা আলাইহিস সালাম শূদ্রদের সঙ্গেও মেলামেশা করেন, তখন তারা তাঁর প্রতি অসন্তুষ্ট হন। ঈসা আলাইহিস সালাম পূজারীদের অসন্তুষ্টির কথা জানতে পেরে জগন্নাথ মন্দির ছেড়ে রাজগীর চলে যান। সেখানে 6 বছর ছিলেন। তারপর নেপাল ঘুরে তিব্বত পৌঁছান।
16 বছর যাবৎ এরূপ ঘোরাঘুরি করে পারস্যের পথ দিয়ে স্বদেশ ফিরে যান। তিব্বত ভ্রমণের সময় নাহুস বৌদ্ধ বিহারের লামার সঙ্গে কয়েক বছর কাটান। ইনজিল গ্রন্থেও এরূপ বর্ণনা পাওয়া যায় যে বাইতুল হামে যখন ঈসা জন্মগ্রহণ করেন তখন প্রাচ্যের কয়েকজন জ্ঞানী পুরুষ তাকে দেখতে আসেন। আর্থার মিল বলেন সেই জ্ঞানী পুরুষরা হলেন বৌদ্ধ সন্ন্যাসী। খ্রিস্ট ইন কাশ্মীর গ্রন্থে আজিজ কুরেশি বলেন সেই সময়ে এক বিশাল সংখ্যক ইহুদি ভারতে বসতি স্থাপন করেছিল। এখনও তার চিহ্ন এখানে পাওয়া যায়। কাশ্মীরের গুজর লোকেরা নিজেদের ইসরায়েল বলে অভিহিত করে। তাদের নামে এখনও ইহুদি ছাপ দেখা যায়। তারা কথা বলে হিব্রু মেশানো ভাষায়। উল্লেখ্য যে ইহুদিরাও হিব্রু ভাষায় কথা বলে। তাদের ঘরের নামও ইহুদিদের মতো। স্বয়ং ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইহুদি বংশে এবং তখনই তিনি ভারতবর্ষে ইহুদি বণিকদের সঙ্গে এসেছিলেন। দরাইয়ে স্বামী আয়েঙ্গার লং মিসিং লিঙ্কস অ্যান্ড ডিসকভারিজ অ্যাবাউট আরিয়ান্স গ্রন্থে লিখেছেন ঈসা মসিহ ও খোদাকে ছাড়া কথাবার্তায় অপূর্ণ থেকে যায়। আয়েঙ্গার ওই গ্রন্থে জেমস লিখিত গ্রন্থ থেকে প্রমাণ হিসেবে কয়েকটি চিত্র দিয়েছেন। সেগুলির মধ্যে বেশিরভাগেরই মধ্যে ভারতীয় সংস্কৃতির ছাপ রয়েছে। ভবিষ্য পুরাণের প্রসঙ্গ 3, 22তম অধ্যায়ের 21 থেকে 26 শ্লোকে ঈসা শকাদেশ সাক্ষাতের বিবরণ এরূপ রয়েছে। একবার শকাদেশ হিমালয় ছাড়িয়ে হুন দেশে যান। সেখানে তিনি পাহাড়ের উপর এক শ্বেতকায় সন্তকে দেখতে পান। শকাদেশ তাঁর পরিচয় জানতে চান। সন্তু জানান, আমার নাম ঈসা, আমি অনুরা মায়ের গর্ভজাত, আমি ভিন দেশ থেকে এসেছি, আমাকে মসিহ বলা হয়। এই প্রবন্ধে এছাড়াও রমেশচন্দ্র দত্তের হিস্টোরি অফ সিভিলাইজেশন ইন এনসিয়েন্ট ইন্ডিয়া এবং ডক্টর স্পেন্সারের মিস্টিক লাইফ অফ জেসাস থেকেও উদ্ধৃতি দিয়ে ঈসার ভারতে আগমন করার ব্যাপারটিকে প্রমাণ করা হয়েছে। এ হলো ভারতীয়, ইংরেজ ও রুশ গবেষকের গবেষণা। একে আপনি মানুন আর না মানুন, না মানার কোনো কারণ নেই। এখন আপনি দেখুন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভারতবর্ষ সংক্রান্ত বিবরণ।